নিজেও জানিস না। তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিস? এই, ওকে অ্যারেস্ট করো। চুপ! পুলিশের কাজ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়া, তাদের প্রতি অত্যাচার করা না। পুলিশের কাজ সঠিক বিচার করা, তাদের প্রতি অবিচার করা না। তোর মুখে আমাকে জ্ঞান শুনতে হবে? কে তুই? আমি তোর বাপ, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। আরে স্যার, কি যে বলেন সেটা আর বলতে। ওরা তো খালি ফিতে কেটেছে, এবার তো খেলবো আমি। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। কি ব্যাপার, স্যার কোথায়? কেন বুঝতে পারছেন না? সত্যি স্যারের জবাব নেই। আরে জয়ন্ত বাবু যে, কখন এলেন? এই তো একটু আগে। ভেতরে আসুন। কি ব্যাপার, আপনারা খুব ব্যস্ত মনে হচ্ছে? আরে আপনারা শান্তিতে থাকতে দিচ্ছেন কোথায়? আপনারা একের পর এক অন্যায় করেই চলেছেন, আর আমি সেটাকে সামাল দিতেই ব্যস্ত থাকছি। এর জন্য তো স্যার আপনার জন্য এটা পাঠিয়েছি। ঠিক আছে স্যার, আমার আবার একটু কাজ আছে, আমি এখন আসছি। সারাদিন যতই অশান্তিতে থাকি না কেন, যখন এটা দেখি না তখনই সব ক্লান্ত দূর হয়ে যায়। এর জন্য তো এত পরিশ্রম। সারা যতই মহাপুরুষ থাকুক না কেন, দুটো জায়গায় কাবু। এক হচ্ছে নারী আর দুই হচ্ছে মানি। তবে মানি ইজ দ্য বেস্ট। তবে স্যার এই কথাটা আপনি ঠিক বলেছেন। টাকাই সব। টাকা থাকলে সব কিছুই হাতে থাকবে, সে নারী হোক বা অন্য কিছু। স্যার, যাদেরকে আমরা ধরে নিয়ে এসেছি তাদের বাড়ির লোক এসে বাইরে ঝামেলা করছে। কি? কি হয়েছে এখানে? তো হয়েছে কিসের? আমার স্বামীকে আপনারা বিনা দোষে ধরে নিয়ে এসেছেন। ওর কোনো অপরাধ ছিল না। যারা অপরাধ করছে তাদেরকে ধরতে পারছে না, খালি খালি নির্দোষ ব্যক্তিগুলোকে ধরে নিয়ে আসছে। আমার ভাইও মার্ডার করেনি, তাও ধরে নিয়ে এসেছে। আমার স্বামী সারাদিন কাজ করে কেবলই চেটে খেতে বসেছিল, আর অমনি ধরে নিয়ে চলে আসলো। আমরা জানি সব ঘুষকে এরকম করছে। চুপ! কে বলেছে তোমাদের স্বামীর অপরাধ করেনি? দাসবাবু। ওকে স্যার। এইবার বলো যে তোমাদের স্বামীরা নির্দোষ। এগুলো সবই তো আমরা ওদেরকে অ্যারেস্ট করেছি। এগুলো নিয়ে কি পুলিশ ব্যবসা করে? তোমরা ক্রাইম করবে আর আইন সেটা চুপচাপ মেনে নেবে? চল ভাগ এখান থেকে, নাহলে প্রত্যেককে ধরে লকাপে ঢোকাবো। দাসবাবু, এটা কি? স্যার, তাড়াহুড়োর মধ্যে এটাকেও ভরে নিয়ে চলে এসেছি। ইস, আপনারা একটা কাজও ঠিকভাবে করতে পারেন না। আমার লক্ষ্মীটাকে নিয়ে চলে এসেছে গো।
গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ ম্যাডাম। দেখেই বুঝতে পারছি নিশ্চয় হোটেল বা রেস্টুরেন্টে যাচ্ছিস। এখনকার ভালোবাসা মানেই 3 দিনে, একদিন পার্কে, একদিন হোটেলে, তারপর ছুঁড়ে ফেলে দেওয়া। হেলমেট কোথায়? আনতে ভুলে গেছি ম্যাডাম। ও, কিন্তু গার্লফ্রেন্ডটা আনতে ভুলিসনি তো? এই, ওর 10,000 টাকা ফাইন কর। না না ম্যাডাম, এত বড় অফিসার করবেন না। কিছু টাকা পয়সা মিটিয়ে নিলে হয়তো না ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, 2,000 টাকা দে। ম্যাডাম, আমার কাছে অত টাকা নাই। দেখো কেমন ছেলের সাথে প্রেম করছো, পকেটে 2,000 টাকাও নেই। চল তাড়াতাড়ি বের কর। যা। এই প্রিয়া, এই তো সেই ছেলেটা। ইস, আপনার লাগেনি তো? আরে এরকম বডিতে একটু লাগলে কি হবে? বাবার অনেক টাকা না, রাস্তাঘাটে যারা চলে তাদেরকে দেখে মানুষ মনে হয় না, গরু ছাগল মনে হয়। এরপর থেকে রাস্তায় চললে সাবধানে চলবে, না হলে কিন্তু এখনো আর এক গাল ফাঁকা আছে। এই প্রিয়া, জীবনটা সার্থক হয়ে যেত। শাহিদ, তোকে আমি বলিনি তুই আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবি না? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার গার্লফ্রেন্ডের দিকে তাকালে তোর আমি চোখ তুলে নেব। ঠিক আছে, তাকাবো না। তোমরা মেয়েরা পারো বটে, তোমাদের কোনো ছেলে প্রশংসা করলে নিজেকে নায়কে ভাবতে শুরু করো, কিন্তু একবার ভেবেও দেখো না কেন ছেলেরা প্রশংসা করে। সরি, আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না। তুমি জানো না তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার সহ্য হয় না? সরি বললাম তো, এবার একটু হাসো, হাসো না। তোমায় পেয়ে আমি অনেক হ্যাপি গো, যে তুমি আমায় এতটা ভালোবাসো। অনেক ভালোবাসি, আর মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবেই ভালোবেসে যাব। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। এবার খোলো। কি সুন্দর, এত সুন্দর গিফট আমার জন্য? হ্যাঁ তোমার জন্য, কারণ আজ আমাদের ভালোবাসা 2 বছর পূর্ণ হলো। সত্যি তুমি কত কি মনে রাখো। এই নাও, তুমি ফ্রুটি খেতে ভালোবাসো বলে তোমার জন্য ফ্রুটি নিয়ে আসলাম। এটা আনার আবার কি দরকার ছিল? কেন, তুমি খাবে না? তুমি নিয়ে এসেছো আর আমি খাবো না, তাই কখনো হয়? তুমি যদি আমাকে বিষ এনে দাও, আমি হাসতে হাসতে সেটা খেয়ে নেব। কি হলো, ফেলে দিলে কেন? ভীষণ তিতো, আমি এটা খাবো না। মনে হচ্ছে কিছু মেশানো আছে, না হলে তো ফ্রুটির এমন স্বাদ না। দাঁড়াও, আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছি কি মাল দিয়েছে। না না, তোমাকে আর এসব কিছু জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না।
খাইয়েছিস? না মামা, ওকে খাওয়াতে পারিনি। তোর দ্বারা যদি একটা কাজ হয়, ঠিক আছে, আমার কাছে আর একটা প্ল্যান আছে। এই নে, এটা যা করি হোক ওকে খাওয়াতে হবে। কিন্তু মামা, এটা খাওয়াবো কি করে? শোন, আমি যে কোনো কিছুর বাহানায় তোর আব্বা আমাকে বাইরে কোথাও নিয়ে যাচ্ছি, সেই সুযোগে তুই ওকে বাড়িতে ডেকে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে কাজ হয়ে গেলে পাশের বিল্ডিং এ 400 বস্তা বালি তুলে দিবি। বাবু, আজকে আমরা ওভার ডিউটি করতে পারবো না। রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাহলে এই কাজগুলো কে করবে? আমাকে 10 দিনের মধ্যে এই বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। বাবু, ওই বিল্ডিং এর 400 বস্তা বালি আমি তুলে দেব। কি, তুই একা এতগুলো বস্তা তুলতে পারবি? হ্যাঁ পারবো, আমি সারা রাত জেগে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুলে দিস। বাবু, আর একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। বিল্ডিং এর আরো যদি অন্যান্য কাজ থাকে আপনি আমাকে বলবেন, আমি দিনরাত কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোর কি শরীরে একটু দময় নাই? তুই যেভাবে দিনরাত কাজ করছিস, তোর তো শরীর অল্প দিনেই শেষ হয়ে যাবে। ওসব কিছু না, শুধুই টাকার লোভ। হ্যাঁ, আমার টাকার লোভ। আর কেনই বা লোভ হবে না? যে টাকার অভাবে চিকিৎসার জন্য আমার আব্বা পেছনে ছটফট করতে করতে মারা গিয়েছে। যে টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা না করতে পেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যে টাকা ইনকাম না করতে পারলে যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি সে অন্যের ঘরে চলে যাবে। তাই আমি টাকা ইনকাম করতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই। আমাকে ক্ষমা করে দিস, তোকে না বুঝে আমার এই কথাটা বলা তোকে ঠিক হয়নি। আমি কিছু মনে করিনি, চল। হ্যালো, কি রে ভাই, 2 নম্বর ওয়েন